সকলকে ভালো রেখো মা, সকলের মনস্কামনা পূর্ণ করো। এই যে আমার তারা মা, মায়ের প্রতি আমার যেন একটা অন্যরকম একটা আবেগ, অন্যরকম একটা ভালোবাসা রয়েছে। যাই হোক, আমার সবসময় মনের অন্তরেই উনি থাকেন। আর শুভ দুপুর। আজ শুক্রবার, আজকের ব্লগটা আমি এই দুপুরবেলা থেকেই শুরু করছি। তো নমস্কার, আমি বর্ণালী। আমার ছোট্ট সংসার বিলাম ফ্যামিলিতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। স্কুল থেকে বাড়িতে এসেই আগে চলে এলাম একটু স্নান সেরে ঠাকুর ঘরে পুজো দিতে। বাড়িতে এসে দেখলাম মা কিন্তু অনেক কাজ নিয়ে বসে রয়েছে, এখনও কাজ কমপ্লিট হয়নি। তো সর্বপ্রথম যেটা সারলাম পুজোটা। এই যে আমার এখন পুজো কমপ্লিট। তো আমার তো এখন পুজো কমপ্লিট হয়ে গেল। আর আমার ঘরে যিনি রয়েছেন তারাপীঠের তারা মা, ওনাকে না আমি অনেক ভালোবাসি। আর আমি জানি আমার মা সকলকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন। তো চলুন এখন নিচে যাওয়া যাক, আর নিচে গিয়ে দুপুরের লাঞ্চটা সারা যাক। ভীষণ খিদে পেয়ে গেছে আসলে এই গরমের মধ্যে। স্কুল থেকে বাড়িতে এসে না আর শরীরটা আর চলে না। তো এই যে আমি খেয়ে দিন বাবুকে খাওয়াবো। আজকে রান্না হয়েছিল পমফ্রেট মাছ, আর সেই সাথে লাউ চিংড়ি, ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে লাউয়ের তরকারি। তো এখন আমি লাঞ্চটা রেডি করে নিয়েছি। চলুন এখন ঘরে যাই। আসলে এই যে আমাদের মিনি ডাইনিং টেবিল, এটা আমাদের ওই মায়ের ঘরে রাখা। তো মাঝে মাঝে আমরা ওই টিভি দেখতে দেখতে একটু খাওয়া দাওয়া করি। এখানে আমি আর আমার হাজব্যান্ড একটা সিনেমা দেখছি। বেশ কিছুদিন আগে থেকে সিনেমাটা দেখা শুরু করেছি, এখন মাঝপথে চলছে। ওই রোজ একটু 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 করে দেখে একটা দিন ঠিক কমপ্লিট হয়ে যাবে। আর এই সিনেমাটার নাম কি আপনাদের যদি কারো জানা থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এই সিনেমাটা কিন্তু বেশ ভালো, আমার কিন্তু খুব পছন্দের। তো এই সিনেমাটা আমরা আগেও একবার দেখেছি, তো ইচ্ছা হলো আবারও একবার দেখছি। তারপর না চলে গেলাম একটু বিকেলবেলাতে, দুপুরবেলাতে তারপর একটু রেস্ট নেওয়া হলো। আর আমার হাজব্যান্ডের আজকে ভীষণ পরিমাণে ঠান্ডা লেগেছে, ওর কিছুই খেতে ইচ্ছা করছে না, ভাতও সেরকম খেলো না। তো বিকেলে একটু কিছু খেতে ইচ্ছা করছিল, তো আমাকে বললো ঘরে কি আছে একটু বানিয়ে দেওয়ার জন্য। তো ঘরে ছিল পাস্তা, খুব বেশি ছিলও না, সামান্য ছিল, তো সেটাকেই একটু করে দিলাম আমার বিদ্যা আর বিদ্যার পাপার জন্য। তো এখানে আমি একটু সামান্য পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি। তো প্রথমে বলছিলাম ডিম দিয়ে করবো, ও ডিম দিয়ে খেতে চাইছিল না। তো যাই হোক, তারপরে ভাবলাম তাহলে শুধু সিম্পল করে দিই ডিম বাদ দিয়ে। তো এখন আমার পাস্তাটাও সেদ্ধ করা হয়ে গেল, দিন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এখানে আমি একটু তেল দিয়ে নেব এখন, আর দেন এই সিম্পল ডিম ছাড়া আর কি পেঁয়াজ লঙ্কা একটু ভেজে তার মধ্যে পাস্তাটাকে দিয়ে আমি রান্নাটা সারবো। আর তার মধ্যে একটু সস টসগুলো দিয়ে নেব একটু টেস্টের জন্য। এই যে এখন রান্নাটা আমার হচ্ছে, আর এর মধ্যেই না বিদ্যা চলে এসছে আমার কাছে, যে মা তুমি কী করছো দেখি, আমি একটু তোমাকে হেল্প করি, আমি একটু করি। তো টুকিটাকি কিছু করার সময় আর ও না এখন ভীষণ স্মেল পাই। যদি কখনো কিছু রান্না হয়, সেটা যদি মাও কোনো সময় কিছু রান্না করে, ও ঘর থেকেই চলে আসে যে কী রান্না করছো আজকে, কী রান্না করছিস। স্মেলেই ওর খুব ভালো লাগে, বুঝতে পারে যে কিছু একটা ডিফারেন্ট কিছু রান্না হচ্ছে। তো এই যে চেয়ার নিয়ে এসে বাবু দাঁড়িয়ে পড়েছে আমাকে হেল্প করবে বলে। তো এখন এই যে দুষ্টুমি করছিল, তো আমিও ওকে একটু করতে দিই, এর নামই তো ছেলেবেলা, তাই না? এই দুষ্টুমিগুলো তো এখনই করবে, বড় হলে তো এই ধারের কাছেও আসবে না। এই যে আমার বাড়ির মাতুব্বর, সব কাজ আমাদের থেকে বেশি ও জানে। যেমন এই যে মাইক্রো ওভেন চালানো, ওয়াশিং মেশিন চালানো, এভরিথিং, সমস্ত কিছুই ওই বেশি ভালো জানে আমাদের থেকে। তো তারপরে যে নাড়াড়ি করে আমি ওকে পাঠিয়ে দিলাম ঘরে, বললাম তুমি যাও, এবার চলে যাও, অনেক দুষ্টুমি হয়েছে। আমি তবুও সে আমাকে ছেড়ে যাবেই না, এখানেই তার দুষ্টুমি চলছে। তারপরে অনেক বলে বলে ওকে পাঠানো হলো যে না, এবার তুমি যাও, আমি করে নিয়ে আসছি। দেন এই যে মোটামুটি এখন হয়েই এসেছে। আর রান্নাবান্না যেহেতু আমার খুব একটা করা লাগে না, এই টুকিটাকি যদি কখনো কিছু খেতে ইচ্ছে করে বা হাজব্যান্ড বলে, সামান্য কিছুই করা হয়।
বাকি রান্নাবান্না তো আমার শাশুড়ি মাই সারে। আর রান্না যে আমি পারি না তা কিন্তু নয়, রান্না কিন্তু একটা আমি খুব করতাম, আর নিজে রান্না করে বড় হয়েছি। কিন্তু এখন না করতে করতে এই একটা বলে না যে অভ্যাসটাই নেই, তো সেই কারণে আর মানে চাইলেও যেন পেরে দিই না, মানে ভালোই হয় না এরকম ব্যাপার আর কি। তো যাই হোক, আমার এটা পাস্তাটা রেডি। তো মোটামুটি টুকিটাকি রান্নাবান্না আমি করতেই পারি। তো কেমন হয়েছে বলুন তো পাস্তাটা, মানে ডিম ছাড়া সিম্পলের মধ্যে, খেতেও কিন্তু বেশ ভালোই হয়েছিল। ওদের সাথে সাথে আমিও একটু টেস্ট করে নিয়েছিলাম। তারপর একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলাতে এই যে আমার পড়ানো, যেটা আমার প্রতিদিনই থাকে, মানে সোম থেকে শুক্রবার আমি পড়াই। আর আগে না একটা টাইম ছিল, অনেক স্টুডেন্ট পড়িয়েছি, মানে এই ধরুন না গত ইয়ারেই পড়াতে পড়াতে, আর সেই সাথে আমার একটা অ্যাবাকাসের ক্লাস চলতো, মোটামুটি ওই 10-12 জনের একটা মানে স্টুডেন্ট আমি পড়াতাম, মানে সমস্ত দিন দিয়ে আর কি, স্যাটারডে সানডে দিয়ে, কারণ অ্যাবাকাসের স্টুডেন্টরা আমি সানডে করে ক্লাস করাতাম। আর 2-3 জন স্টুডেন্ট ছিল যারা শুধুমাত্র 2টো সাবজেক্টই পড়তে আসতো, তাদের পড়াতাম স্যাটারডে সানডে, এই করে মোটামুটি অনেক স্টুডেন্ট পড়িয়ে নিয়েছি। তো এই বছর যেহেতু বিদ্যা ক্লাস 1-এ উঠে গেছে, পড়াশোনার একটা হিউজ চাপ চলে এসছে, সাবজেক্ট বেড়ে গেছে, তো এখন ওকে একটু বেশি টাইম দেওয়ার জন্য আমি টিউশনটাকে বন্ধ রেখেছি। আগে সকালে বিকেলবেলাতে আমি টিউশন করতাম, তো এখন সেটা আমি অনেক পরিমাণে কমিয়ে দিয়েছি। এই দুজন মানে একটা বিশেষ মানে ঘটনা আছে, যার ফলত আমি দুজনকে পড়াচ্ছি, মানে একজন আমার ফ্রেন্ডের মেয়ে হয়, আর আরেকজন আমার পরিচিত কোনো একটা বিশেষ ঘটনা থেকে। তো এই দুজনের দায়িত্ব এখন আমার উপর বর্তেছে। তো যাই হোক, আমি চেষ্টা করব আমার সম্পূর্ণটা দিয়ে ওদেরকে তৈরি করার, কারণ টিচার মানেই তো এটা, তাই না, যে ওরাও আমার সন্তানের মতো, মানে আমার সন্তান যে যতটা আমার দায়িত্বে, ওরাও আমার কাছে ততটাই দায়িত্বে। কারণ আমার ভিতরে যা কিছু আছে আমি চাই ওদের মধ্যে দিতে, যাতে ওরা যখন বড় হবে আজীবনকাল মানে আমাকে যাতে নিয়ে চলতে পারে। কারণ আমার টিচার যারা ছিলেন, আমার গুরু, আমার প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা, তাদের কথা কিন্তু আমি আজীবনকাল মনে রাখবো, মানে এতটাই স্মৃতি ওনাদের সাথে আমার জড়িয়ে রয়েছে। তো শিক্ষকতা মানে এমনই একটা প্রফেশন যেটা সমস্ত কিছুর বাইরে গিয়ে মানে একটা সম্পর্ক তৈরি করে দেয়, আর সেই সম্পর্কটা আজীবনকাল থাকে। তো আমিও চাই সেরকম সম্পর্কে আমি আবদ্ধ হতে সারাটা জীবন। টিউশনটা আমার খুব একটা কাছের একটা জিনিস, মানে মন থেকে আমি করি, অনেক ভালোবেসে করি। তো আগামীতে আমি অনেক পড়াতে চাই। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আপনারা সকলে খুব ভালো থাকবেন। টাটা।